ভারত জানিয়েছে তারা পাকিস্তান শাসিত অঞ্চলের ৯টি স্থাপনায় সফল হামলা চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে ২টি কাশ্মীর অঞ্চলে এবং একটি ভারতের বাথিন্দা এলাকায় ধ্বংস করা হয়েছে বলে সংসদে জানান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই পাল্টাপাল্টি সামরিক দাবির পেছনে লুকিয়ে রয়েছে কূটনৈতিক চাপ ও সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা। ভারত জোর দিয়ে বলছে তাদের অভিযান ছিল লক্ষ্যভিত্তিক এবং কেবলমাত্র সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসেই সীমাবদ্ধ। অন্যদিকে পাকিস্তান পাল্টা অভিযোগ করেছে এই হামলা ছিল ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা টার্গেট করে চালানো, যা কল্পিত জঙ্গি ঘাঁটির অজুহাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। সব মিলিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পাল্টাপাল্টি অভিযোগ এখন পরিণত হয়েছে তথ্যযুদ্ধ ও সামরিক সংঘাতে। এই অবস্থায় সবার মুখে একটাই প্রশ্ন, এই সামরিক উত্তেজনা কি বড় কোনো সংঘাতে পরিণত হবে, নাকি কূটনৈতিক সামরিক এবং তথ্যযুদ্ধের এই জটিল পরিবেশ যুদ্ধের দিকেই এগিয়ে নিয়ে যাবে? পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইন এই বিষয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসলামাবাদ সরাসরি ভারতের মূল ভূখণ্ডে কোনো ধরনের সামরিক অভিযান চালানোর পথে হাঁটবে না। তার মতে পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের মধ্যেই সীমিত থাকতে চাইবে, কারণ দেশটির যুদ্ধ বাড়িয়ে তোলার মতো কোনো রাজনৈতিক ইচ্ছা বা কৌশল নেই। তিনি আরও বলেন, একটি দেশ যখন নিজেই সন্ত্রাসবাদের শিকার তখন সেটি অন্য কোনো দেশে গিয়ে হামলা চালাবে, এমনটি বাস্তবতা বিবর্জিত। তিনি পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেন। হোসাইনের মতে, যখন একটি রাষ্ট্র অভ্যন্তরীণ সহিংসতা, জঙ্গিবাদ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, তখন তার পক্ষে বাইরের অঞ্চলে অভিযান চালানো অবাস্তব ও যুক্তিহীন। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, অভিযানে কোনো বেসামরিক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হননি। তার ভাষ্য অনুযায়ী এই সামরিক অভিযান ছিল নির্ভুল ও অত্যন্ত সুনির্দিষ্ট, যেখানে শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের টার্গেট করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় ভারতীয় বাহিনীর পেশাদারিত্ব ও সফলতাকে বিশেষভাবে উল্লেখ করেন। অবশ্য পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের এই হামলাকে অন্যায্য এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় পরিচালিত বলে অভিহিত করে। এক বিবৃতিতে তারা জানায়, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তির জন্য হুমকি। এই পাল্টাপাল্টি দাবি, সামরিক প্রস্তুতি এবং প্রচার যুদ্ধের ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, যদি পরিস্থিতি এখনই শান্ত না হয় তবে তা বড় সংঘাতে রূপ নিতে পারে।